আসসালামু আলাইকুম। আজকে আমার লেকচারটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্সের উপর। এই লেকচারটা শুরু করার আগে আমাদের জানতে হবে সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স মানে কি। সিডেটিভস এবং হিপনোটিক্স এরা এমন ধরনের ড্রাগস যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে দেয়, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক রয়েছে বা ব্রেন রয়েছে, ব্রেন এর কাজকে স্লো বা ধীর করে দেয়। এখন আসি সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স মানে কি। সিডেটিভস এর বাংলা হচ্ছে শান্ত করা। মানে এটা যদি আমরা স্মল অ্যামাউন্টে ইউজ করি তাহলে সেটা আমাদের এনজাইটি কমাবে, রিল্যাক্স করবে। হিপনোটিক্স এটার বাংলা হচ্ছে ঘুম আনা। তাহলে আমরা বুঝতে পারছি হিপনোটিক্স গুলা হচ্ছে আমরা বড় ডোজে দিলে আমাদের ঘুমের সাহায্য করে, তাছাড়া ঘুমের সময়কাল বা গভীরতা দীর্ঘ করে তোলে। তাহলে হচ্ছে আমাদের এই যে আজকের লেকচারটি সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্সের উপর। তো এই লেকচারটি শুরু করার আগে আমাদের জানতে হবে এই লেকচারটি থেকে আমাদের কি কি পড়তে হবে। এই লেকচারটিতে থেকে আমাদের পড়তে হবে সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্সের ডেফিনেশন। এটা হচ্ছে ভাইবা প্লাস রিটেন দুইটাতেই জিজ্ঞেস করে থাকে। বেনজোডায়াজেপিন, বারবিচুরেট এই ড্রাগসগুলার নাম পড়তে হবে, মেকানিজম অফ অ্যাকশন পড়তে হবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্টস, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন। এই সবগুলা হচ্ছে ভাইবা প্লাস রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই লেকচারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর লাস্টে আমাদের পড়তে হবে বারবিচুরেট পয়জনিং। তো চলো এই লেকচারটা এখন শুরু করা যাক। সিডেশন মানে শান্ত করা, আমরা আগেই পড়েছি। তো এখানে ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ এ স্টেট অফ ড্রাউজিনেস, কামনেস অ্যান্ড কোয়াইটনেস। তাহলে এটা কি? এটা একটা স্টেট যেটা হচ্ছে ড্রাউজিনেস, কামনেস অ্যান্ড কোয়াইটনেসের, হুইচ রিডিউস এনজাইটি। তাহলে এটার কাজ কি? এনজাইটি রিডিউস করা অ্যান্ড এক্সার্ট এ কামিং ইফেক্ট। এবং কি ধরনের ইফেক্ট এক্সার্ট করা? কামিং ইফেক্ট। উইদাউট প্রডিউসিং অ্যাকচুয়াল স্লিপ, মানে অ্যাকচুয়াল স্লিপ প্রডিউস করা ছাড়া আমাদের এনজাইটি রিডিউস করা, একটা কামিং ইফেক্ট নিয়ে আসা, এটাই হচ্ছে সিডেশনের মেইন থিম। তাহলে সিডেশন মানে কি? ইট ইজ এ স্টেট অফ ড্রাউজিনেস, কামনেস, কোয়াইটনেস হুইচ রিডিউস এনজাইটি অ্যান্ড এক্সার্ট এ কামিং ইফেক্ট উইদাউট প্রডিউসিং অ্যাকচুয়াল স্লিপ। তাহলে সিডেশন জিনিসটাকে আমরা দেখে নিলাম। The drug that help in sedation, it is called sedatives. তাহলে যেসব ড্রাগগুলা এই সিডেশনে হেল্প করে সেগুলোকে আমরা সিডেটিভস বলে থাকি। এখন আসি হিপনোটিক্স। ইট ইজ এ স্টেট অফ সিএনএস ডিপ্রেশন। মানে এটা হচ্ছে কি ধরনের স্টেট? এটা হচ্ছে সিএনএস ডিপ্রেশনের স্টেট, রিসেম্বলিং নর্মাল স্লিপ, মানে আমাদের নর্মাল স্লিপের সাথে সাদৃশ্যপূর্ণ, from which normal individual can aroused by ordinary stimuli, যার মাধ্যমে একটা নর্মাল মানুষ সেম ধরনের মানে নর্মাল স্লিপের যে ধরনের স্টিমুলেশনটা হয় সেম ধরনের স্টিমুলেশনটা পেয়ে থাকে। তাহলে হিপনোটিক্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্লিপের মতোই, কিন্তু সিডেশনটা হচ্ছে অ্যাকচুয়াল স্লিপ না, বরং এরা হচ্ছে এক ধরনের এনজাইটি রিডিউসিং সাবস্টেন্স। আর হিপনোটিক্স হচ্ছে এরা সিএনএস ডিপ্রেশনে হেল্প করবে, যার ফলে হচ্ছে আমাদের নর্মাল স্লিপের মতো এক ধরনের স্লিপটা আমরা ফিল করতে পারবো। তাহলে আমাদের এই যে দুইটা ডেফিনেশন ভাইবা প্লাস রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আসি বেনজোডায়াজেপিন অ্যান্ড বারবিচুরেটের ক্লাসিফিকেশন। প্রথমে আসি বেনজোডায়াজেপিন হচ্ছে এরা বোথ সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স হিসেবে কাজ করে থাকে। ক্লাসিফিকেশন বেসড অন এলিমিনেশন অফ হাফ লাইফ, মানে হাফ লাইফের উপর বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করছি। এরা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং, এই তিন ধরনের টাইপ রয়েছে বেনজোডায়াজেপিনের। শর্ট অ্যাক্টিংয়ের হাফ লাইফ হচ্ছে লেস দেন 6 আওয়ার্স, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে 6 to 24 আওয়ার্স, আর লং অ্যাক্টিং হচ্ছে মোর দেন 24 আওয়ার্স। তাহলে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে রয়েছে হচ্ছে মিডাজোলাম, ট্রায়াজোলাম,
অক্সাজিপাম, মিডাজোলাম, ট্রায়াজোলাম, অক্সাজিপাম। ইন্টারমিডিয়েটের মধ্যে রয়েছে আলপ্রাজোলাম, ক্লোনাজিপাম, এস্ট্রাজোলাম, লোরাজিপাম, টেমাজিপাম। অ্যাপ্রাজোলাম, ক্লোনাজিপাম, এস্ট্রাজোলাম, লোরাজিপাম, টেমাজিপাম। তারপর আসি লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং এর মধ্যে রয়েছে ডায়াজিপাম, ব্রোমাজিপাম, ফ্লুরাজিপাম, কোয়াজিপাম, নাইট্রাজিপাম, ক্লোরডায়াজিপোক্সাইড, প্রাজিপাম। তাহলে আমরা বেনজোডায়াজিপিনের ক্লাসিফিকেশনটা দেখে দিয়েছি। এই ক্লাসিফিকেশনটা কিন্তু ভাইবা প্লাস রিটেন দুইটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই ক্লাসিফিকেশনটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই ক্লাসিফিকেশন না পড়ে প্রফে এক্সামেও ঢোকা, রিটেন এক্সামেও ঢোকা যাবে না, ভাইবা এক্সামেও ঢোকা যাবে না। তাহলে তারপরের ক্লাসিফিকেশন হচ্ছে বারবিচুরেট। বারবিচুরেট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। দে আর আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যান্ড লং অ্যাক্টিং। আমরা দেখেছি বেনজোডায়াজিপিন 3টা ভাগে ক্লাসিফিকেশন করা যায়, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। কিন্তু বারবিচুরেট হচ্ছে 4টা ভাবে ক্লাসিফিকেশন করা যায়। এটা হচ্ছে ভেরি শর্ট অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং হচ্ছে লেস দেন 15 মিনিটস হাফ লাইফ থাকবে, শর্ট অ্যাক্টিং হচ্ছে 1 to 3 আওয়ার্স থাকবে, ইন্টারমিডিয়েট হচ্ছে 4 to 6 আওয়ার্স অ্যান্ড লং অ্যাক্টিং হচ্ছে মোর দেন 6 আওয়ার্স। তাহলে আসি শর্ট অ্যাক্টিং এর মধ্যে রয়েছে থায়োপেন্টাল সোডিয়াম, মেথোএক্সিটাল। মোস্টলি ইউজড হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। শর্ট অ্যাক্টিং এর মধ্যে রয়েছে পেন্টোবারবিটাল, সিকোবারবিটাল। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে এমোবারবিটাল, এফ্রোবারবিটাল, বিউটাল। লং অ্যাক্টিং এর মধ্যে রয়েছে ফেনোবারবিটাল বা ফেনোবারবিটোন, মেফোবারবিটাল। তাহলে হচ্ছে বেনজোডায়াজিপিন অ্যান্ড বারবিচুরেট দুইটার ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম। এই দুটার ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের এই লেকচারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা না পড়ে কেউ ভাইবা প্লাস রিটেনে ঢুকাই যাবে না। তারপর হচ্ছে আর কি ধরনের সিডেটিভ হিপনোটিক্স রয়েছে, এর মধ্যে নন বেনজোডায়াজিপিন কিছু রয়েছে। এর মধ্যে রয়েছে হচ্ছে নিউয়ার হিপনোটিক্সের মধ্যে রয়েছে এসজোপিক্লন, জলপিডেম, জোপিক্লোন, জোপিক্লোন। এই ড্রাগসগুলা হচ্ছে আলাদাভাবেও আসতে পারে, আবার একবারে ক্লাসিফিকেশনে আসতে পারে। এরা হচ্ছে নিউয়ার হিপনোটিক্স নামে পরিচিত। তারপর হচ্ছে সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাক্টেস সিডেটিভস। কিছু এজেন্ট রয়েছে যারা অ্যাক্টেস সিডেটিভস হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে হচ্ছে 5-HT রিসেপ্টর অ্যাগনিস্ট। এর মধ্যে হচ্ছে রেমালটিয়ন, ভাসপিরন। আর মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট, এর মধ্যে রয়েছে রেমালটিয়ন অ্যান্ড ট্যাসিমেলটিয়ন। আচ্ছা, তাহলে আমরা ওভারঅল ক্লাসিফিকেশনটা আবার দেখি। ওভারঅল ক্লাসিফিকেশন সিডেটিভস হিপনোটিক্সের মধ্যে প্রথম হচ্ছে বেনজোডায়াজিপিন। এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং নামে পরিচিত। তারপর হচ্ছে বারবিচুরেট হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং নামে পরিচিত। তারপর আসে হচ্ছে নন বেনজোডায়াজিপিন, যেগুলো হচ্ছে নিউয়ার হিপনোটিক্স অ্যান্ড সিডেটিভস হিসেবে পরিচিত। তো আমাদের ক্লাসিফিকেশনটা এখানেই শেষ। এখন আসি ড্রাগস ফর ইনসোমিয়া, মানে কোন ড্রাগসগুলো আমরা ইনসোমিয়াতে ইউজ করতে পারবো। এখন একটা কোশ্চেন অনেক জিজ্ঞেস করতে পারে, ইনসোমনিয়া কি? ইনসোমনিয়া হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ডিজিজ, যা হচ্ছে আমাদের রাতে ঘুম আসে না বা ঘুম ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে না, এটাকে বোঝায়। তাহলে ইনসোমিয়া কি আমরা দেখে নিলাম। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল কন্ডিশন, যেখানে হচ্ছে আমাদের ঘুম না আসা বা ঠিকভাবে ঘুম ধরে না রাখতে পারাকেই বোঝায়। তাহলে হচ্ছে এইখানে এই ইনসোমিয়াতে আমরা কোন ড্রাগ দিব? এর মধ্যে হচ্ছে বেনজোডায়াজিপিনগুলা দিব, নিউয়ার হিপনোটিক এজেন্টগুলা দিব, মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্টগুলা দিব। তাহলে কি দিব? বেনজোডায়াজিপিন, নিউয়ার হিপনোটিক্স এজেন্ট, মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট।
তাহলে হচ্ছে আর এগুলো হচ্ছে আমরা ইনসোমিয়াতে দিব এই তিনটা। আর এনজাইটি মানে দুশ্চিন্তা আমরা সবাই জানি। তো এনজাইটিতে আমরা কোন কোন ড্রাগস দিব? বেনজোডায়াজিপিন দিব, তারপর বিটা ব্লকার্স দিব যেমন হচ্ছে প্রোপানোলল, কারণ এরা এনশিওলাইটিক এজেন্ট, আর ভাসপিরন দিব। বেনজোডায়াজিপিন, বিটা ব্লকার, ভাসপিরন। আচ্ছা, এখন এক্সামিনার প্রফের ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে বিফোর এক্সাম মানে তোমার ভাইবা চলছে, তো তুমি কোন ধরনের ড্রাগসগুলো দিবা? অলওয়েজ হচ্ছে শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজিপিনগুলো আমরা তখন চুজ করব। কেন? কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে রিল্যাক্সেশনের দরকার, এনজাইটি ফ্রি করা দরকার। তো আমরা তো হচ্ছে ঘুমের দরকার নেই, ঘুমের দরকার হলে আমরা লং অ্যাক্টিংগুলো দিব। এখন যদি এক্সামের আগের দিন আমি লং অ্যাক্টিং বেনজোডায়াজিপিন খাই, এটা 24 ঘন্টা ডিউরেশনটা থাকে হচ্ছে মোর দেন 24 আওয়ার্স। তো 24 আওয়ার্সের তো আমার এক্সাম শেষ হয়ে যাবে, কিন্তু হচ্ছে আমার ঘুম শেষ হবে না, আমি ঘুম থেকেই উঠতে পারবো না। তাই হচ্ছে আমাদের শর্ট ডিউরেশনটা দেখে শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজিপিনটাই চুজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সামিনারকে বলতে হবে, যাতে ঘুম কম হয় এমন ড্রাগস আমরা এনশিওলাইটিক ড্রাগ হিসেবে বিফোর এক্সাম ইউজ করতে হবে। এখন আসি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ভাইবাতে অনেক বেশি ধরে, রিটেনেও আসতে পারে, মেকানিজম অফ বেনজোডায়াজিপিন। বেনজোডায়াজিপিনের মেকানিজম: বেনজোডায়াজিপিন binds with the adjacent to the benzodiazepine binding site on GABA receptor। তাহলে হচ্ছে বেনজোডায়াজিপিন কোথায় বাইন্ড করবে? adjacent to the benzodiazepine binding site on the GABA receptor। GABA receptor-এর যে benzodiazepine binding site আছে সেখানে এরা বাইন্ড করবে। দেন benzodiazepine potentiates GABAergic inhibition। এটা হচ্ছে GABAergic inhibition-টাকে potentiates করবে। দেন enhance the action of GABA। GABA action-টাকে enhance করবে, opening chloride channel but don't activate গাবা রিসেপ্টর ডিরেক্টলি। এরা হচ্ছে ক্লোরাইড চ্যানেলটা ওপেন করবে, তারপর কিন্তু হচ্ছে গাবা রিসেপ্টরটা ডিরেক্টলি ওপেন অ্যাক্টিভেট করবে না। ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ওপেনিং অফ দ্য ক্লোরাইড চ্যানেল। এটা হচ্ছে ক্লোরাইড চ্যানেলের ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করবে। হাইপার পোলারাইজেশন, সিএনএস ডিপ্রেশন, সিডেশন অ্যান্ড হিপনোটিক্স করবে। তাহলে হচ্ছে বেনজোডায়াজিপিনের মেকানিজম অফ অ্যাকশনটা কি? বেনজোডায়াজিপিন হচ্ছে বাইন্ডস উইথ দ্য অ্যাডজেসেন্ট টু দ্য বেনজোডায়াজিপিন বাইন্ডিং সাইট অন দ্য গাবা রিসেপ্টর, দেন পটেশিয়েন্টস দ্য গাবার্জিং রিসেপ্টর। এর ফলে হচ্ছে গাবার যে অ্যাকশনটা এটা এনহেন্স করবে, যার ফলে হচ্ছে ক্লোরাইড চ্যানেলটা ওপেন হবে, বাট এরা ডিরেক্টলি অ্যাক্টিভেট হবে না। তারপর হচ্ছে ওপেনিং অফ দ্য ক্লোরাইড চ্যানেলের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে, হাইপার পোলারাইজেশন, সিএনএস ডিপ্রেশন, সিডেশন আর হিপনোসিসটা হবে। তারপর আসি বারবিচুরেটের মেকানিজম। এটাও বেনজোডায়াজিপিনের মেকানিজমের মতো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এরা হচ্ছে বাইন্ডস উইথ দ্য বারবিচুরেট বাইন্ডিং সাইট অন দ্য গাবা রিসেপ্টর, মানে এটা হচ্ছে বারবিচুরেট বাইন্ডিং সাইট অন দ্য গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, কিন্তু এখানে হচ্ছে নো অ্যাডজেসেন্ট সাইট লাইক বেনজোডায়াজিপিন। মানে এখানে হচ্ছে বেনজোডায়াজিপিনের মতো অ্যাডজেসেন্ট টু দ্য বলা লাগবে না, এখানে জাস্ট বাইন্ডিং টু দ্য বারবিচুরেট বাইন্ডিং সাইট বলতে হবে, যার ফলে হচ্ছে পটেনশিয়েট দ্য গাবার্জিং ইনহিবিশন, ইনক্রিজ দ্য ডিউরেশন অফ গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেনিং। মানে এখানে ক্লোরাইড চ্যানেলটা ওপেন হবে, দেন হাইপার পোলারাইজেশন হবে, তারপর সিএনএস ডিপ্রেশন, সিডেশন, হিপনোসিস। এইটুকু হচ্ছে মোটামুটি সেম, অ্যাকচুয়ালি এইটুকু মোটামুটি সেম বারবিচুরেটের মতো, আমাদের জাস্ট ফার্স্ট লাইনটা একটু ডিফারেন্স। তারপর আসি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ বেনজোডায়াজিপিন। বেনজোডায়াজিপিনের ফার্মাকোলজিক্যাল কি কি ইফেক্ট রয়েছে? সিডেশন, হিপনোসিস, অ্যানাস্থেশিয়া, অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট, মাসেল রিল্যাক্সেন্ট, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন। আচ্ছা, তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই যে সিডেশন, হিপনোসিস, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা ডিটেলসে আসতে পারে এক্সামের, তো তখন হচ্ছে আমাদের ডিটেলসে বলতে হবে। তো এই যে সিডেশন, এরা হচ্ছে এক ধরনের, কিভাবে এই সিডেশনটা হবে? এই যে বেনজোডায়াজিপিন তারা এক ধরনের ডোজ ডিপেন্ডেন্ট এন্টেরোগেট অ্যামনেস্টিক ইফেক্টটাকে এক্সার্ট করবে, যার ফলে হচ্ছে আমাদের inability to remember events বা occurring during the days or duration of actionটা হবে। তাহলে কি এরা হচ্ছে এক ধরনের ডোজ ডিপেন্ডেন্ট ইন্টারোগেট অ্যামনেস্টিক, কি ডোজ ডিপেন্ডেন্ট ইন্টারোগেট অ্যামনেস্টিক
ইফেক্টটাকে এক্সার্ট করবে, যার ফলে হচ্ছে আমরা যেটা নিয়ে দুশ্চিন্তায় আছি সেটা কিছু সময়ের জন্য আমরা ভুলে যাব, যার ফলে হচ্ছে আমরা এক ধরনের রিল্যাক্সেশন ফিল করব। তারপর আসি হচ্ছে আমাদের হিপনোটিক্স। হিপনোটিক্সটাও সেম এরকম, এরা ল্যাটেন্সি অফ স্লিপ অনসেট যেটা আছে সেটাকে ডিক্রিজ করবে। তাহলে কি ল্যাটেন্সি অফ স্লিপ অনসেট কে ডিক্রিজ করবে। তারপর হচ্ছে ডিউরেশন অফ স্টেজ টু নন র্যাপিড আই মোমেন্ট অফ স্লিপটাকেও ইনক্রিজ করবে। তাহলে 2 নাম্বারটা কি, যে ডিউরেশন অফ স্টেজ টু নন র্যাপিড আই মোমেন্ট অফ স্লিপটাকে হচ্ছে ইনক্রিজ করবে। 3 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ র্যাপিড আই মুভমেন্ট স্লিপটাকে ডিক্রিজ করবে। আরেকটা হচ্ছে যে স্টেজ 4 এর নন র্যাপিড আই মুভমেন্ট যেটা সেটাকেও ডিক্রিজ করবে, মানে স্টেজ 4 নন র্যাপিড আই মুভমেন্টটাকেও ডিক্রিজ করবে। তাহলে হিপনোসিসটা কিভাবে করবে, এরা হচ্ছে ল্যাটেন্সি অফ স্লিপ অনসেট ইজ ডিক্রিজ, তারপর ডিউরেশন অফ স্টেজ 2 নন র্যাপিড আই মুভমেন্ট ইজ ইনক্রিজ, তারপর স্টেজ 4 নন র্যাপিড আই মুভমেন্ট ডিক্রিজ, আর হচ্ছে ডিউরেশন অফ র্যাপিড আই মুভমেন্ট ডিউরিং স্লিপ ডিক্রিজ। তাহলে তারপরেরটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার উপর কি, অ্যানেস্থেশিয়া যেমন হচ্ছে বেনজোডায়াজিপিন লাইক ডায়াজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম, এগুলো হচ্ছে ইন্ট্রাভেনাসলি অ্যানেস্থেশিয়াতে ইউজ করা হয়। এখন আসে অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট। অ্যান্টিকনভালসেন্ট হিসেবে কোনটা ইউজ করা হয়, আমরা হচ্ছে ডায়াজিপাম, এটা হচ্ছে স্টেটাস এপিলেপটিকাসে ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট হচ্ছে পলিসিনেটিক রিফ্লেক্স করবে, যার ফলে হচ্ছে ইন্টারনিউরোনাল ট্রান্সমিশন হবে হাই ডোজে, এটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইফেক্টস অন ডিপ রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার। তো এখানে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশনে হচ্ছে সেন্সিটিভিটি টু দ্য সিএনএসটাকে ডিক্রিজ করবে, যেটা হচ্ছে মেডুলারি ডিপ্রেশন করবে। আর সিভিএস এর উপর হচ্ছে এরা, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এদের কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট নেই, তা আমরা এটাকে লাস্টে বলতে পারি, নাও বলতে পারি। তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ বেনজোডায়াজিপিন কি কি রয়েছে, সিডেশন, হিপনোসিস, অ্যানেস্থেশিয়া, অ্যান্টিকনভালসেন্ট, মাসেল রিল্যাক্সেন্ট, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন। এখন আসি আমাদের ইন্ডিকেশন অর ইউজ অফ বেনজোডায়াজিপিন। ইন্ডিকেশন অর ইউজ অফ বেনজোডায়াজিপিন, এটার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা স্লাইড। এখানে সিডেটিভস হিপনোটিক্স ইউজ রয়েছে, নন সিডেটিভস হিপনোটিক্স ইউজ রয়েছে। সিডেটিভস হিপনোটিক্সের মধ্যে এরা অবভিয়াসলি সিডেটিভস হিপনোটিক্স করবে, এনজাইটি ডিসঅর্ডারে ইউজ করা হবে, স্লিপ ডিসঅর্ডারে ইউজ করা হবে, যেমন হচ্ছে ইনসোমিয়া, সিডেশন, অ্যামনেশিয়াতেও ইউজ করা হবে। তাহলে আমরা দেখে নিলাম এটার ইন্ডিকেশন। সিডেটিভ হিপনোটিক ইন্ডিকেশনটা কি, সিডেটিভ হিপনোটিক, এনজাইটি ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, সিডেশন, অ্যামনেশিয়া। তারপর হচ্ছে নন সিডেটিভ ইফেক্ট, এর মধ্যে রয়েছে হচ্ছে ডায়াজিপাম স্ট্যাটাস এপিলেপটিকাস করবে, তারপর হচ্ছে ব্যালেন্স অ্যানেস্থেশিয়া করবে, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হবে, ইউজ অ্যাজ মাসেল রিল্যাক্সেন্ট, টিটেনাস অ্যান্ড এক্লাম্পসিয়া করবে। তারপর সাইক্রেটিক ট্রিটমেন্ট, এর মধ্যে ইনক্লুডিং ইনিশিয়াল ম্যানেজমেন্ট, কন্ট্রোল অফ ড্রাগ ইনডিউস। তাহলে এরা কি করবে, এরা হচ্ছে হাইপার ফেনসাইক্লিডিন ইনটক্সিকেশন করবে, দেন হচ্ছে ডায়াগনস্টিক 18 নিউরোলজি করবে, ফিব্রাইল কনভালশন করবে ডিউরিং চিলড্রেন। ফিব্রাইল কনভালশনে আমরা ডায়াজিপিম দিব, তো তখন হচ্ছে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে তাহলে কোন রুটে আমরা এই ডায়াজিপামটা দিব, এইটা হচ্ছে দিব হচ্ছে পাররেক্টাল রোটে হচ্ছে এই ফিব্রাইল কনভালশনে ডায়াজিপাম দিব, ডায়াজিপাম। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ভাইবা। তো এখানে হচ্ছে আমি একটা জিনিস ভুল বলেছি, কন্ট্রোল অফ ড্রাগ ইনডিউস হাইপার এক্সাইটেবিলিটি।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম যে ইন্ডিকেশন অফ সিডেটিভস বেনজোডায়াজিপিনটা কি। এটা হচ্ছে সিডেটিভস হিপনোটিক্স কিছু ইন্ডিকেশন রয়েছে, একটা হচ্ছে নন সিডেটিভ হিপনোটিক্স ইন্ডিকেশন রয়েছে। তারপর আসে বেনজোডায়াজিপিনের কন্ট্রা ইন্ডিকেশন, এরা হচ্ছে মায়াসেনিয়া গ্রেভিসে আমরা বেনজোডায়াজিপিনটা দিব না। আচ্ছা, তারপর আসে বেনজোডায়াজিপিন টক্সিসিটি। বেনজোডায়াজিপিন টক্সিসিটি রিমুভ করার জন্য অ্যান্টিডোট হিসেবে আমরা ফ্লুমাজেনিল দিব। আমাদের কিন্তু হচ্ছে বারবিচুরেটের কোনো অ্যান্টিডোট নেই, আমাদের অ্যান্টিডোট রয়েছে হচ্ছে বেনজোডায়াজিপিনের। তো এক্সামিনার এই কোশ্চেনটা অনেক বেশি করে থাকে যে অ্যান্টিডোট কার রয়েছে, বেনজোডায়াজিপিনের। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ইনটক্সিকেশন হয়েছে, বেনজোডায়াজিপিন টক্সিসিটি হয়েছে। আমাদের নর্মাল থেরাপিউটিক ডোজে হচ্ছে লাইট হেডনেস থাকবে, ড্রাউজিনেস থাকবে, কনফিউশন থাকবে, অ্যাটাক্সিয়া থাকবে, টলারেন্স আর ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্সি ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে অ্যাকিউট ওভারডোজে হচ্ছে প্রলং স্লিপ হতে পারে। আচ্ছা, এখন আসে বেনজোডায়াজিপিনের সাইড ইফেক্ট। এটা হচ্ছে টলারেন্স অ্যান্ড ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্সি। টলারেন্স কি, ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্সি কি, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তারপর হচ্ছে ডোজ রিলেটেড ডিপ্রেশিয়া, ড্রাউজিনেস, ইম্পেয়ার জাজমেন্ট, ডিমিনিশ মোটর স্কিল, জব পারফরমেন্স, পার্সোনাল রিলেশনশিপ, ডোজ রিলেটেড এন্টারগ্রেট অ্যামনেশিয়া, হ্যাংওভার, লিস্ট উইথড্রয়াল সিনড্রোম, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন। আচ্ছা, এটা হচ্ছে ভাইবা প্লাস রিটেন দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে বাদ দিয়ে এক্সাম হলে যাওয়া যাবে না। আচ্ছা, এখন আসি আমরা ডিপেন্ডেন্সি অ্যান্ড টলারেন্স জিনিসটা কি। টলারেন্স, টলারেন্স মানে হচ্ছে ডিক্রিজ রেসপন্সিভনেস টু এ ড্রাগ ফলোইং রিপিটেড এক্সপোজার। ডিক্রিজ রেসপন্সিভনেস টু এ ড্রাগ ডিউ টু রিপিটেড এক্সপোজার। মানে কোনো একটা ড্রাগ রিপিটেড এক্সপোজারের ফলে যদি তার রেসপন্সিভনেসটা ডিক্রিজ করে তাহলে সেটাকে আমরা টলারেন্স বলতে পারি। তো এই যে বেনজোডায়াজিপিন, এখানে টলারেন্সটা কিভাবে ডেভেলপ করে, এখানে হচ্ছে যদি একটা ড্রাগ বারবার রিপিটেডলি আমরা ইউজ করে থাকি তখন সেখানে হচ্ছে টলারেন্স ডেভেলপ করবে, যার ফলে হচ্ছে এখানে ডোজটা আমরা আবার ইনক্রিজ করব। ইনক্রিজ করার পরে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, যার ফলে হচ্ছে আমাদের ডাউন রেগুলেশন অ্যান্ড রিসেপ্টর অ্যাফিনিটিটা ডিক্রিজ করবে অ্যান্ড সেন্সিটিভিটিটা ডিক্রিজ করবে। তাহলে কি রিপিটেড ইউজ, যার ফলে হচ্ছে আমাদের টলারেন্স ডেভেলপ করলো, যার ফলে হচ্ছে আমাদের ডোজটা হচ্ছে ইনক্রিজ করতে হবে, যার ফলে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ডেভেলপ করলো অ্যান্ড আপ ডাউন রেগুলেশনের জন্য হচ্ছে আমাদের অ্যাফিনিটিটা, রিসেপ্টর অ্যাফিনিটিটাও ডিক্রিজ করলো, যার ফলে হচ্ছে আমাদের সেন্সিটিভিটিটা ডিক্রিজ করলো। তাহলে আমরা এই যে টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সি জিনিসটাকে এটা সম্পর্কে বুঝে নিলাম। এখন আসি বারবিচুরেটের ইন্ডিকেশন। বারবিচুরেটের ইন্ডিকেশনের মধ্যে রয়েছে ইন্ডাকশন অফ জেনারেল অ্যানেস্থেশিয়া। জেনারেল অ্যানেস্থেশিয়াতে হচ্ছে আমরা থায়োপেন্টাল সোডিয়াম ইউজ করে থাকি। কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়া, এখানেও হচ্ছে আমরা বারবিচুরেটটা ইউজ করতে থাকি। এটা কিভাবে ইউজ করি, এখানে ফেনোবারবিটন ইউজ করতে থাকি। এখানে হচ্ছে ইন্ডিউস হেপাটিক ড্রাগ মেটাবলিজম এনজাইম। আচ্ছা, তো এই যে ইন্ডিকেশন অফ বারবিচুরেট, এখানে হচ্ছে একটা কোশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে এখানে কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়াতে হচ্ছে আমরা কেন হচ্ছে এটা ইউজ করি, কারণ হচ্ছে এটা ইন্ডিউস হেপাটিক ড্রাগ মেটাবলিজম এনজাইম, যার ফলে হচ্ছে গ্লুকোরোনাইল এনজাইমের অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করে, যার ফলে কনজুগেশন অফ বিলিরুবিনটাও ইনক্রিজ করলো, সিরাম বিলিরুবিন মেটাবলিজমটাও ইনক্রিজ করলো অ্যান্ড বিলিরুবিন লেভেলটা ডিক্রিজ করে ফেললো, যার ফলে আমরা হাইপার বিলিরুবিনেমিয়া থেকে
হাইপোবিলিরুবিনেমিয়া স্টেট বা হচ্ছে নর্মাল বিলিরুবিনেমিয়া স্টেটটা পেতে পারি। দেন এপিলেপসি অ্যান্ড এক্লামশিয়া টিটেনাসে ইউজ করে থাকি, কার্নিকটেরাস চিলড্রেনে ইউজ করতে পারি, হেমোলাইটিক জন্ডিস অ্যান্ড কোলেস্টাসিসেও ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন অফ বারবিচুরেট কি এটা আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে সাইড ইফেক্ট অফ বারবিচুরেট। সাইড ইফেক্ট অফ বারবিচুরেটের মধ্যে প্রথমে আসে হ্যাংওভার, যার মধ্যে ড্রাউজিনেস, লেথার্জি, উইকনেস, ডিপেন্ডেন্সি, লস অফ কনসেন্ট্রেশন রয়েছে, অ্যামনেশিয়া অ্যান্ড কনফিউশন, অ্যাডিকশন, তারপর হচ্ছে এনজাইম ইন্ডাকশন। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলারে আমরা বারবিচুরেট ইউজ করবো না, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি রেনাল ফেলার ইউজ করবে না, হাইপোভলিয়ামিক শকে ইউজ করবে না। এট ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বারবিচুরেট শুড নট বি অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য পেশেন্ট উইথ অ্যাকিউট ইন্টারমিডিয়েট প্রোফাইরিয়া, কারণ হচ্ছে তারা প্রোফাইরিন প্রোডাকশনটাকে ইনক্রিজ করবে, যার ফলে স্টিমুলেশন অ্যামাইনো ভোলেনিক অ্যাসিড সিনথেসটা হবে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে পোরফাইরিয়া কি? এরা হচ্ছে এক ধরনের রেয়ার মেটাবলিক ডিজিজ, যা এখানে হচ্ছে হিম তৈরির প্রক্রিয়াটা হচ্ছে সমস্যা হয়। হিম মানে কি? হিম হচ্ছে হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা অনেকেই জানি। তাহলে এই প্রোফাইরিয়াতে কি হয়? এখানে হচ্ছে হিম ঠিকভাবে তৈরি হয় না, যার ফলে হচ্ছে প্রোফাইরিন বডিতে জমে যায়, যার ফলে বিভিন্ন ধরনের লক্ষণ, যেমন হচ্ছে তীব্র মাথা, পেট ব্যথা, বমি ভাব, খিঁচুনি, তারপর হচ্ছে কনফিউশন ডেভেলপ করতে পারে। তাছাড়া যদি হচ্ছে কিউটেনিয়াস প্রোফাইরিয়া হয়, তাহলে স্কিনে হচ্ছে রোদে গেলে ত্বক পুড়ে যেতে পারে, ফোসকা পড়ে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে প্রোফাইরিয়া কি আমরা এটা দেখে নিলাম। তারপর হচ্ছে বারবিচুরেট পয়জনিং। বারবিচুরেট পয়জনিং এর সাইন সিমটমস কি? এখানে হচ্ছে পিনপয়েন্ট পিউপিল, তারপর হচ্ছে সিএনএস ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, কাইন স্ট্রোকস, ব্রেথিং বা অ্যাপনিয়া, অলিগোরিয়া, রেনাল ডিসফাংশন, এগুলো হচ্ছে সাইন সিমটমস। এরপর হচ্ছে বারবিচুরেট পয়জনিং এর ট্রিটমেন্ট। ইমিডিয়েট হসপিটালাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্টোমাক ওয়াশ দিতে হবে, তারপর হচ্ছে সিএনএস রিসাসিটেশন দিতে হবে, রেসপিরেটরি রিসাসিটেশন দিতে হবে, শকে হচ্ছে ডোপামিন লেভেলটা দিতে হবে, কারণ এটা হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ করে। ফোর্স অ্যালকালাইন ডাইউরেসিস দিতে হবে, তারপর হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট দিতে হবে, যেমন হচ্ছে বিমেগ্রিন, কিন্তু নর্মাল ইনজেক্টেড বিমেগ্রিন। বাট নর্মালি এই যে বারবিচুরেটের কোনো অ্যান্টিডোট নেই, আমাদের হচ্ছে বেনজোডায়াজেপিনের অ্যান্টিডোট রয়েছে, মনিটরিং করতে হবে ভাইটালসগুলো। আচ্ছা, এখন আসে আরেকটা টপিক, যেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। বারবিচুরেট যদি ওয়ারফেরিনের সাথে দেওয়া হয়, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট অফ ওয়ারফেরিনটা ডিক্রিজ হয়। তারপর বারবিচুরেট যদি ফেনিটুইন বা ডিজিটক্সিন বা থ্রিওফাইলিন বা স্টেরয়েডের সাথে দেওয়া হয়, তখন হচ্ছে মেটাবলিজম অফ দিস ড্রাগ ইনক্রিজ করবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা ডিক্রিজ করবে। বারবিচুরেট যদি ওসিপির সাথে দেওয়া হয়, তাহলে থেরাপিউটিক ফেইলার হতে পারে। আমাদের কেন হচ্ছে বেনজোডায়াজিপিন চুজ করতে হবে ওভার বারবিচুরেট? কারণ হচ্ছে বেনজোডায়াজিপিন র্যাপিড অনসেট অফ অ্যাকশন, হাই থেরাপিউটিক ইন্ডেক্স, অ্যাভেলেবল এস অ্যান্টিডোট, নট অ্যান এনজাইম ইন্ডিউসার, লেস ডিপ্রেশন দেন বারবিচুরেট। কেন আমরা বারবিচুরেট চুজ করবো না? কারণ হচ্ছে স্লো অনসেট অফ অ্যাকশন, লো টিআই মানে থেরাপিউটিক ইন্ডেক্স, অ্যান্টিডোট অ্যাভেলেবল নেই, এনজাইম ইন্ডিউসার, ডিপ্রেশন করবে বেশি বেনজোডায়াজিপিনের তুলনায়। এখন আসি আমাদের লাস্ট একটা টপিক, যেটা হচ্ছে বেনজোডায়াজিপিন বারবিচুরেটের ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা পড়ার আগে আমাদের আমরা মোটামুটি সবাই এই ডিফারেন্সটা বুঝে ফেলেছি, যে এই ডিফারেন্সটার মানে এই ডিফারেন্সটা কি কি ডিফারেন্স হতে পারে। প্রথমে আসি, ডাজেন্ট কজ জেনারেলাইজড সিএনএস ডিপ্রেশন। এটা জেনারেলাইজড সিএনএস ডিপ্রেশন করবে না, কিন্তু হচ্ছে বারবিচুরেটটা জেনারেলাইজড সিএনএস ডিপ্রেশন করবে। তারপর বেনজোডায়াজিপিন ডাজেন্ট ইন্ডিউস হ্যাপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম, যার ফলে হচ্ছে লেস ড্রাগ ইন্টারেকশন। আমরা দেখেছি হচ্ছে বারবিচুরেটের ড্রাগ ইন্টারেকশন দেখেছি, এটার মোর ডিপেন্ডেন্সিও দেখেছি। তো কারণ হচ্ছে এরা ইন্ডিউস হ্যাপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম। তাছাড়া হচ্ছে বেনজোডায়াজিপিন ডাজেন্ট অল্টার দ্য নর্মাল স্লিপ, বাট বারবিচুরেট ডোসো। তারপর হচ্ছে মর্নিং হ্যাংওভারটা হচ্ছে ইন কেস অফ বেনজোডায়াজিপিন
থাকবে না, কিন্তু হচ্ছে ইনক্রিজ অফ বারবিচুরেট থাকবে। তারপর লো রিস্ক অফ ডিপেন্ডেন্সি ইনক্রিজ অফ বেনজোডায়াজেপিন বাট হাই রিস্ক থাকবে ইনক্রিজ অফ বারবিচুরেট। লেস অ্যাডিকশন লায়াবিলিটি, এটা হচ্ছে বেনজোডায়াজেপিন বাট মোর অ্যাডিকশন হচ্ছে বারবিচুরেট। তারপর হচ্ছে বেনজোডায়াজেপিন হচ্ছে লেস উইথড্রয়াল সিনড্রোম বাট মোর উইথড্রয়াল সিনড্রোম ইন কেস অফ বারবিচুরেট। তারপর বেনজোডায়াজেপিন হচ্ছে লেস সুইসাইডাল টেন্ডেন্সি বাট মোর সুইসাইডাল টেন্ডেন্সি ইন কেস অফ বারবিচুরেট। তারপর থেরাপিউটিক ইন্ডেক্সটা বেশি ইন কেস অফ বেনজোডায়াজেপিন বাট লো ইন কেস অফ বারবিচুরেট। তারপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিস্ট ইজ অ্যাভেলেবল ফর ওভারডোজ ট্রিটমেন্ট, মানে এখানে অ্যান্টিডোটটা প্রেজেন্ট যেটা হচ্ছে ফ্লুমেজিনিল বলা হয়, আর অ্যান্টিডোটটা অ্যাবসেন্ট ইন কেস অফ বারবিচুরেট। স্লো এলিমিনেশন রেট, এটা হচ্ছে ইন কেস অফ বেনজোডায়াজেপিন অ্যান্ড বেশি র্যাপিড ইন কেস অফ বারবিচুরেট। দে ডোন্ট প্রডিউস হাইপাররেলজেসিয়া বাট হাইপাররেলজেসিয়া প্রডিউস করবে হচ্ছে বারবিচুরেট। হাইপাররেলজেসিয়া হচ্ছে পেনের প্রতি সেন্সিটিভিটি ডেভেলপ করা। তো এখন আসি আমাদের ওভারঅল একটা ডিসকাশন, যে এখানে হচ্ছে সিডেটিভ হিপনোটিক্সটা হচ্ছে আমাদের ভাইবা প্লাস রিটেনশন ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেনজোডায়াজেপিন বারবিচুরেটের ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন। আর বারবিচুরেটের বেনজোডায়াজেপিন বারবিচুরেট দুইটারই এইগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে বেনজোডায়াজেপিন কেন আমরা চুজ করব ওভার বারবিচুরেট, এটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভাইবাতে জিজ্ঞেস করেই থাকে, রিটেনও অনেক সময় আসে। তো আজকে আমার লেকচারটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।